এখানে সুপার বাইকের বাইক খাজানা। গুড মর্নিং ভাই লোক, তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর ব্লগের শুরুতেই তোমাদের বলে দিই, টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো কন্টেন্ট হতে চলেছে হেলমেটের উপরে। 6 জানুয়ারি আমাদের রাইড শুরু হতে চলেছে। সেই খুশিতে আমি ভাবলাম যে এবার হেলমেটটা কিনেই ফেলি, কারণ অনেক দিনেরই আমার ইচ্ছে ছিল একটা নতুন হেলমেট কেনার। তো সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো আজকের এই ব্লগে। আর বলে দিই তোমাদের, সেই জন্যই যাচ্ছি আজকে আমরা কলকাতায়। ব্লগের শুরুটা আমাদের ঘরে শ্যুট করলেও আমরা কিন্তু জার্নিটা শুরু করবো দিদির বাড়ি থেকে, বিকজ ব্লগের ইন্ট্রোটা শ্যুট করতে মনে ছিল না, সেই কারণে বাড়িতে এসেই শ্যুট করছি। তো হেলমেট তো কিনবোই, তার সাথে সাথে রোজের একটা রাইডিং জ্যাকেটও কিনবো। মেয়েদের কোন রাইডিং জ্যাকেট কিনলে ভালো হয় সেটাও এই ব্লগে আমি তোমাদের দেখাবো। আর তার সাথে সাথে তোমাদের বলে দিই, তোমাদের ভাই কিন্তু রেগুলার মানে একদিন পরপরই ব্লগ আপলোড করছে। তো সেই খুশিতে একটা লাইক অন্তত করে দাও, তাহলে আরও মোটিভেট হয়ে আমি ব্লগ আপলোড করতে পারবো। বাকি আজকে আমরা কোথায় যাচ্ছি, কোথা থেকে হেলমেট কিনছি, কি হেলমেট কিনছি, কি রাইডিং জ্যাকেট কিনছি, সেগুলো দেখতে হলে ব্লগের সাথে জুড়ে থাকো। চলো এখন আমরা বেরোচ্ছি দিদির বাড়ি থেকে। টাটা 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 অভিনব, টাটা। ওকে, তো দুদিন আমরা সুন্দরভাবে এখানে কাটালাম এই গ্রামের ভেতরে। তোমরা দেখতেই পেলে দিদির বাড়িতে, দিদিরাও চলে যাবে একদিন পর। আমরা তো বেরিয়ে যাচ্ছি এখন। তোমরা তো জানোই আজকে আমরা যাবো হচ্ছে হেলমেট কিনতে। আর কোথায় যাচ্ছি, কোথায় বেস্ট হেলমেট পাওয়া যায় সেই ঠিকানাও কিন্তু আজকে তোমাদের আমি দিতে চলেছি। তো আজকে আমরা উদয়নারায়ণপুর থেকে যাচ্ছি হচ্ছে কলকাতার দিকে, যেটার ডিস্টেন্স মোটামুটি 51 কিলোমিটার। অনেক দিন পর, লিটারেলি 3 বছর পর আমরা নতুন হেলমেট কিনবো। যে হেলমেটটা এখন আমরা পরে আছি এটা তো অবশ্যই থাকবে, কারণ এটা আমাদের পছন্দের একটা হেলমেট। এটা হচ্ছে অ্যারোর হেলমেট ছিল আমাদের, অনেক এক্সপেন্সিভ একটা হেলমেট। এখনও এর প্যাডিং থেকে শুরু করে দুর্দান্ত আছে, সব কিছু একদম মারাত্মক আছে। খুবই কমফোর্টেবল হেলমেট, ওয়েটও খুব কম, 1450 গ্রামের হেলমেট ছিল। এত বড় হেলমেট বাট মাত্র 1450 গ্রাম ওয়েট। মানে একটু প্রিমিয়াম হেলমেট কিনলে তোমরা এরকম লাইট ওয়েটের হেলমেট তোমরা পেয়ে যাবে। বাট এই যে হেলমেটটা যেটা আমরা ইউজ করি না, এটা না খুবই সিম্পল, মানে আমাদের বাইকের অ্যাস্থেটিকের সাথে ম্যাচ খায়। অরেঞ্জ কালার, ব্ল্যাক কালার দিয়ে হেলমেটটা। তো এবার ইচ্ছা আছে একটু ফাঙ্কি, একটু কালারফুল একটা হেলমেট কেনার। তার সাথে সাথে রোজেরও একটা রাইডিং জ্যাকেট কিনবো। এতদিন তো রোজ আমার যে পুরনো রাইডিং জ্যাকেট ছিল সেটাই পরতো, ওটা একটু ওভার সাইজ, ওটা আমার সাইজে ছিল। তো ওর গায়ে না ওটা একটু বড়, তো দেখতে অতটা ভালো লাগে না, আর ফিটিংসও ঠিকঠাক হয় না। দেখা যাক রাইডিং জ্যাকেট কিসের কেনা যায়, তাহলে একদম ওরও প্রপার সেট আপ হয়ে যাবে। ওর তো পরীক্ষা সামনে, তো সামনের মাসে পরীক্ষা হয়ে গেলে আমরা হয়তো একসাথে একটা বড় ট্রিপে যেতে চলেছি। মানে আমরা একসাথে বড় ট্রিপে যাব, তার জন্য একটু একটু করে প্রিপারেশন শুরু করে দিয়েছি। আর দামোদর নদীর ওপরের যে ব্রিজ উদয়নারায়ণপুরের, তার উপরে এখন আমরা চলে এসেছি। আর দেখো ওইদিকে পুরো ক্ষেতের জমি, দুর্দান্ত। এখান থেকে দারুণ ভিউ, সবাই নিচে পিকনিক করছে ওখানে। আবার 6 জানুয়ারি আমরা নর্থ বেঙ্গলে যেটা যেতে চলেছি, মানে গ্রুপ ট্রিপ আমাদের ট্রাভেলোপিয়ার তরফ থেকে। আমাদের ড্রিম ওয়াকের ফ্যামিলি মেম্বাররাও আছে সেখানে। তো আমি খুবই এক্সাইটেড এই ট্রিপটার জন্য। এখন আমরা যাচ্ছি হচ্ছে হাওড়ার ডোমজুর বলে একটা জায়গার উপর দিয়ে। আর এই জায়গাগুলোর নাম না আমি শুনেছি কোথাও না কোথাও, বাট খেয়াল আসছে না যে আমি আগে এখানে কোনোদিন এসেছি কিনা। এতক্ষণ ভেতরের রাস্তা দিয়ে বাইক চালানোর পর ফাইনালি এখন আমরা ধরতে চলেছি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16। ভাই কতদিন পর আবার এইদিকে। এখন আমরা চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনের একদম সামনে। দেখো রাইট সাইডে এটা কিন্তু স্টেশন তৈরি হচ্ছে, ভাবা যায়। এখানে লিটারেলি আমি 1 মাস কাটিয়েছি, কারণ আমি যখন কলেজে পড়তাম এখানে আমার ট্রেনিং চলছিল আন্দুলে। তখন আমরা এই পাশেই একটা বাড়িতে ভাড়া রাখতাম 1 মাসের জন্য, এখানে খাওয়া দাওয়া করতে আসতাম। মনে পড়ে গেল দিনগুলোর কথা। এবার আমরা উঠতে চলেছি সাঁতরাগাছির ব্রিজের ওপরে, দেখা যাক ব্রিজের কন্ডিশন কেমন। তো যাওয়ার পথে জয় বাইক পয়েন্টস পড়লো, তো ভাবছি এখান থেকে একবার শুনে যায় এখানে এমটির হেলমেট আছে কিনা। আর এখানে সুপার বাইকের বাইক খাজানা। বলছি তোমাদের কাছে এমটির হেলমেট আছে? এমটির আছে, হ্যাঁ। থান্ডার 4 আছে? ওকে ঠিক আছে, কোনো একদিন আসবো, কাছ থেকে বাইকগুলোকে দেখবো। ঠিক আছে, এখন বেরোই। নেই 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 এবারে আমার যেই হেলমেটটা দরকার ছিল সেই হেলমেট ওখানে পেলাম না। অত সুপার বাইক দেখে একটু পাগলই হয়ে গেছে। ভেতরে ঢুকেই দেখি, লাইফে ফার্স্ট টাইম এদিকে আসলাম আমি, মানে এই দোকানে ঢুকলাম আমি। তো 1250 টাইগার সব কিছু সামনে দাঁড়িয়েছিল। কোনো একদিন আমাদেরও হবে, চাপ নেই, হবে হবে। আমরা এখন উঠতে চলেছি হচ্ছে হুগলি সেতুর ওপরে, দ্বিতীয় হুগলি সেতুর ওপরে। ও কি দারুণ লাগছে। আর এই ব্রিজ থেকেই সোজা দেখা যাচ্ছে হচ্ছে দ্য 42, কলকাতার সব থেকে উচ্চতম বিল্ডিং। আর এই ব্রিজটা ক্রস করলেই আমরা কিন্তু কলকাতাতে এন্টার করে যাব। এই দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু কলকাতা। আর এখানেও ব্রিজের উপরেও লেখা রয়েছে
ওয়েলকাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস এসপ্ল্যানেড। ও কতদিন বাদে কলকাতায় আসলাম। আর রাইট সাইডে রয়েছে ময়দান। ওহ কি দারুণ লাগছে রাতের কলকাতা। ওই যে দা 42, ওই যে চলে এসেছি আমরা এসপ্ল্যানেড। আর জ্যামটা তোমরা দেখতেই পাচ্ছ, কি লেভেলের জ্যাম এখানে, পুরো লাল হয়ে আছে। আর 900 মিটার আমাদের যেতে হবে। এই দেখো কলকাতার ঐতিহ্য ট্রাম সামনে, রাইট সাইডে হাতে টানা রিক্সা। হ্যাঁ কাকুই বলছে যে এই পুরনো গাড়ি, এই ট্রাম আর রিক্সা না থাকলে কলকাতা আর কি। তো ট্রাম তো চলে গেল, বাট আমরা বেরোচ্ছি অনেক কষ্টে সৃষ্টে। তো চলে এসেছি বাইকার্সদের খাজানাতে, ওয়েলিংটনে। আর আমরা যাচ্ছি হচ্ছে মোটরসাইকেল অ্যান্ড সাপ্লাই স্টোর। এই যে ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে মোটরসাইকেল অ্যান্ড সাপ্লাই স্টোরে। একদম একদম, তুমি ভালো আছো? তোমাদের বাড়ি কোথায়? নিউ টাউনে। ওই সেই যে ফিল্মের এতে এসেছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যেখানে তোমরা বাইক রেখেছিলে সামনে যে হোটেল মতো ছিল ওটাই আমার। ও বাহ বাহ বাহ, হ্যাঁ 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 একদম। তো আমরা এসেছিলাম মোটরসাইকেল অ্যান্ড সাপ্লাই স্টোরে। আর এখানে তো আমরা রাইডিং জ্যাকেট, তার সাথে সাথে আমাদের হেলমেটও দেখছি। এমটির হেলমেট মেনলি আমার নেওয়ার ইচ্ছা। এই যে এটা আর কি ডার্ক ভাইজার চলে এসেছে। এটাকে তুমি কি করবে, পুরোটাকে তুলবে। ওকে, উঠে গেল প্রেস। এই হেলমেটটা আর কি আমার পছন্দ হয়েছে এমটির। কেমন লাগছে একবার দেখো না। আগের যেটা ওর হেলমেটটা ছিল ওটা একটু ম্যাট কালারের ছিল, তো এটা একটা ইউনিক লাগছে। অরেঞ্জের একটু টাচও আছে। তো হ্যাঁ, পুরো আর তাছাড়া এই কালারগুলো অ্যাভেলেবেল আছে। এমটি থান্ডার 4 এটাও একটা আছে, এটাও একটা কালার আছে, বাট তার মধ্যে এই কালারটা পরে বেশি ভালো লাগছে। কালারটা বেশ ফাঙ্কি পপ কালার, তো ওই কালারটা আমি আর পরি, তুমি একবার ধরো এবার পরে দেখি। ভালো লাগছে বেশ। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার হেলমেটের পুরো সেটআপ। ফুল ব্ল্যাক করবো এরকম লাগছে, আমার তো মারাত্মক লাগছে। দাম থেকে শুরু করে সবই তোমাদের জানিয়ে দেবো, হেলমেটটা কেমন সেটাও জানাবো। বাকি তার আগে দেখি আর কি নেওয়া যায়। এখানে কিন্তু অনেক হেলমেট অ্যাভেলেবেল রয়েছে, এমটি থেকে শুরু করে সব কিছু। আর এই যে রোজের জ্যাকেটটা ট্রাই করছে, এটা হচ্ছে সোলেসের জ্যাকেট, লেডিস জ্যাকেট। এটা বাহ দারুণ লাগছে, দেখি দেখি। এই জ্যাকেটটা দারুণ লাগছে সত্যি, মানে কালারটা এত সুন্দর লাগছে। এটার প্রাইস কেমন? এটা 7950 প্রাইস আছে। 7950। একটা জ্যাকেট দাদা আমাদের দেখাচ্ছে, এটা হচ্ছে লোন রেঞ্জারে, তাই তো? এটা হচ্ছে লোন রেঞ্জারের কোয়ালিটি, ভালো বেশ অ্যাডভেন্টো মডেল। দেখা যাক এই দুটোর মধ্যে কোনটা চুজ করা যায়, মানে দেখছে সব এখন। ওকে দাদা আসছি তাহলে। হ্যাঁ চলো, আমাদের শপিং হয়ে গেছে ডান। জ্যাকেটও নিয়ে নিয়েছি, আর এখানে এমটির হেলমেটটাও বেঁধে নিয়েছি এরকমভাবে। একটা ভিডিও বানাবো হেলমেট জ্যাকেট সব কিছু নিয়ে। রোজ তো পরেই নিয়েছে জ্যাকেটটা, দারুণ লাগছে কিন্তু। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 79 কিলোমিটার। 3 ঘন্টার কাছে লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ, তো ওটা 2.5 ঘন্টা মতো লাগবে, কারণ এখন রাস্তায় ভালোই জ্যাম রয়েছে। আসছি হ্যাঁ। তো সত্যি বলতে আজকে অনেক টাকা শপিং হয়ে গেল। রাইডই যখন প্যাশন, তখন এই সমস্ত জিনিসের পেছনে খরচা করতে ভালোই লাগে, মানে একটা অন্যরকমের স্যাটিসফ্যাকশন। আর সামনে আমার বার্থডেও আসছে, তো ভাবলাম নিজেকে একটা গিফট দেওয়া যাক, এই কারণে আর কি হেলমেটটা কিনলাম। এমটির হেলমেট অনেকদিন ধরেই নেওয়ার ইচ্ছে ছিল আমার। জানাবো, রিভিউ জানাবো, পরে কমফোর্টেবল কেমন কেমন কি ফিল হচ্ছে আমার, সেটা অবশ্যই জানাবো। কারণ অ্যারোর হেলমেট যেটা আমি ইউজ করি সেটা কিন্তু মারাত্মক কমফোর্টেবল একটা হেলমেট, লাইট ওয়েট হেলমেট। সামনে কথা বলতে বলতে চলে এসেছে শিয়ালদা স্টেশন, আমাদের রাইট সাইডে। 7:01 বাজে এখন ঘড়িতে। যেতে যেতে পথে তোমাদের সাথে একটু গল্পও করে নিই। গল্প বলতে দেখো, হেলমেট কেনার আগে অনেক কিছু জিনিস দেখার আছে, মানে সেগুলো তোমরা ইউটিউবে যদি নর্মাল দেখো তাহলে দেখলে হয়তো বুঝতে পেরেই যাবে। ব্যাপারটা হচ্ছে হেলমেটের দাম কিন্তু অনেক কিছু জিনিসের উপর ভ্যারি করে। ফার্স্ট অফ অল দেখতে হয় সেটা ইম্পোর্টেড হেলমেট কিনা। এমটিও ইম্পোর্ট করে, পাওয়ার স্পোর্টস ইন্টারন্যাশনাল বলে একটা ওয়েবসাইট আছে, বা সবও বলতে পারো, ওরা আর কি এমটির হেলমেট ইম্পোর্ট করে ইন্ডিয়াতে। বাকি আমার যে হেলমেটটা অ্যারো, এটাও ইম্পোর্টেড হেলমেট। আর এই হেলমেটটা আমি নিয়েছিলাম এর আগে হচ্ছে গিয়ার আপ থেকে। মানে কলকাতার মোটামুটি যে কটা বড় হেলমেটের দোকান আছে বা গিয়ার শপ আছে, বাইকের গিয়ার শপ আছে, সব জায়গা থেকে কিছু না কিছু নেওয়া আছে আমার। চলো এই জ্যামের মধ্যে সংঘর্ষ করতে করতে যাচ্ছি। আর টেকনিক্যাল জিনিসপত্র যেটা তোমাদের বলছিলাম, হ্যাঁ ইম্পোর্টেড হেলমেট হলে একটু দাম বেশি হয়, যেমন অ্যারো, এজিবি, এগুলোর দাম একটু বেশি পড়ে। শেলের কোয়ালিটি, ভেতরের প্যাডিংয়ের কোয়ালিটি, ওয়েট, এই সব কিছু জিনিসই ম্যাটার করে হেলমেটের প্রাইসিংয়ের ওপরে। আর আমি যে হেলমেট কিনেছি সেটা ওরা তো বেস্ট এমটির বলতে পারো, সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবোই। যশোর রোডের কন্ডিশনটা একবার দেখো, পুরো ফগি হয়েছিল রাস্তাটা, আর রাস্তায় এখন এত ট্রাফিক,
মানে এত লরি আসছে না, এই জন্য যশোর রোড দিয়ে এখন আর রাইড করতে ভালো লাগে না। আমাদের চাকদা রোড এখন হয়ে গেছে একদম সুপার। আর বেশি হলে 10-15 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে। সত্যি বলতে বলতে বহুত টায়ার্ড হয়ে গেছি, বুঝতেই পারছো সেই কখন থেকে রাইড করছি, প্রায় 200 কিলোমিটার তো আজকে রাইড করেই ফেলেছি। বন্ধুগণ টাইম এখন ঘড়িতে 9:40 আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম আমাদের হোম টাউন বনগাঁ। দেখো বনগাঁয় ঢুকেই পুরো একদম ট্রাকের জ্যাম তো হয়ে গেছে। তোমাদের ভাই এখন টায়ার্ড, আর তার সাথে সাথে আমি যে কোন হেলমেটটা কিনেছি সেটাও ভেবেছিলাম তোমাদের বলবো। আর রোজ যে জ্যাকেটটা কিনেছে সেটা তো ও পরেই আসছে। তো লেডিসরা যারা আছো, মানে যারা লেডিস জ্যাকেট কিনতে চায় সেটা সম্পর্কেও কিছু কথা বলার আছে। এটা গাইড বলা যেতে পারে। নতুন হেলমেটে আমাদের মোটো ব্লগিং সেট আপটাও বানাতে হবে, তো অনেকটাই কাজ আছে। সেই কারণে আমি ভাবলাম যে সেটা নিয়ে একটা নতুন ব্লগ তো বানাতেই হবে। তো এই ব্লগটা এখানেই এন্ড করা যাক। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। আর নতুন ব্লগটাও আমরা খুবই তাড়াতাড়ি পোস্ট করে দেবো, কোনো চাপ নেই। বাকি চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।